সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দিগণ, সুবহানাল্লাযী, ওই মহান সত্তা যিনি হলেন পবিত্র, যত ধরনের যত ত্রুটি আছে সবকিছু থেকে পবিত্র ওই মহান সত্তা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করাইয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দিবাগত রাত্রে। মসজিদে হারাম থেকে পবিত্র বাইতুল্লাহ শরীফকে মসজিদুল হারাম বলা হয়। এই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করাইছেন? সায়ের করাইছেন, ভ্রমণ করাইছেন। কি জন্য করাইছেন? আল্লাযী বারাকনা হাওলাহু, যেন তার আশেপাশে যত বরকত রেখেছে সেগুলাকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার আশেপাশে যত বরকত রেখেছে সেই নিদর্শনগুলো দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় মহান রব্বুল আলামিন সব কিছু শুনেন এবং তিনি সব কিছু দেখেন। দুনিয়ার মধ্যে কি শুনতেছে না শুনতেছে, এই দুনিয়ার মধ্যে একটা গাছের পাতাও যদি পড়ে, একটা গাছের পাতাও যদি নড়ে, সমুদ্রের তলদেশে কি হইতেছে, দুনিয়ার মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত আল্লাহ পাক সবকিছু দেখেন। এই দুনিয়ার মধ্যে যত ধরনের কথাবার্তা হইতেছে আসমানে এবং জমিনে সবকিছু আল্লাহ পাক শুনেন। আমরা যা কিছু দেখি না সবকিছু দেখেন কে? একমাত্র আল্লাহ তাআলা। আমরা যা কিছু দেখি না সবকিছু দেখেন কে? একমাত্র মহান রব্বুল আলামিন। আমরা যা কিছু শুনি না সবকিছু শুনেন কে? একমাত্র মহান রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক সবকিছু শুনেন এবং দেখেন। এই লাইলাতুল মেরাজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে আছেন। হঠাৎ করিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানি হলো কে? উম্মে হানি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন। এই উম্মে হানি আবু তালেবের মেয়ে, নিজের চাচা আবু তালেবের মেয়ে উম্মে হানি রাসূলের চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। ওই উম্মে হানির ঘরে রাত্রে গেলেন। কি জন্য? নিজের ঘরে কেন গেলেন না? কারণ মক্কার কাফেরেরা রাসূলকে খুঁজতেছে, আজকে রাসূলের বাড়িতে গিয়ে হামলা করবে।
আজকে রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ফেলেছে। যে রসুলকে কেন তিনি রসুল দুনিয়াতে ইসলামের দাওয়াত দিতেছে, সেই রসুলকে সেই নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। এই জন্য রসুলের মনে মনে জানা হয়ে গেছে। সেই জন্য রসুল কি করলেন, নিজের ঘর পরিবর্তন করিয়া নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘরে যাইয়া রাত্রে রইলেন, সেখানে অবস্থান করলেন। হঠাৎ করিয়া মধ্যরাত্রে দরজায় টপ টপ করে আওয়াজ দিল, এভাবে টপ টপ করে আওয়াজ দিল। তখন বলতেছে কে? হঠাৎ করে আওয়াজ দিল, কে তুমি? তখন বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আনা জিবরাইল। এই দয়ার নবী, সমস্ত দরুদ ও সালাম আপনার উপর। আমি জিবরাইল এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রসুল সাথে সাথে দরজা খুললেন। দরজা খুলিয়া দেখতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিয়েছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন রসুলকে সেই উম্মে হানির ঘর থেকে বাহির হইলেন, রসুল বাহির হইলেন। বাদ্য বালকের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে যাইতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে যাইতে লাগলেন। যখন কিছু দূরে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি জমিনের মধ্যে শুয়ে যান। জমিনের মধ্যে রসুল যখন শুয়ে গেলেন, রসুল যখন জমিনের মধ্যে শুয়ে গেলেন, রসুলকে সবকে সদার করার জন্য শোয়ানো হইল। এই রসুল যখন শুইলেন, তখন রসুলের যে হৃদপিণ্ড আছে, যে কলিজা আছে, বুকের মধ্যে, বুকের দোনো পাশের মাঝখানে আঙ্গুল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন। হাত দ্বারা যখন রেখা টানলেন, সাথে সাথে বুকের দোনো পাশটা সাথে সাথে খুলে গেল। সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের অন্তরকে পরিষ্কার করার জন্য কি করলেন? বুকের মাঝখানে হাত রাখি আঙ্গুলের ইশারা দিয়া বুকের দোনো পাশে কি করলেন? দোনো পাশটা খুলে গেল এবং রসুলের জন্য জান্নাত থেকে একটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তস্তরি আনলেন। জান্নাতের একটা স্বর্ণের প্লেট নিয়ে আসলেন। সেই প্লেটের মধ্যে কি ছিল? হাউজে কাউসারের পানি ছিল। সুবহানাল্লাহ। অথবা অন্য রওয়ায়াতের মধ্যে আছে জমজমের পানি, কোন রওয়ায়াতের মধ্যে আছে হাউজে কাউসারের পানি। ওই হাউজে কাউসারের পানি দিয়ে হোক অথবা জমজমের পানি দিয়ে হোক, এই রসুলের কি করলেন? যে কলবটা আছে, যে অন্তরটা আছে, যে কলিজাটা আছে, ওই কলিজাটাকে
হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দিয়া ধৌত করিয়া সেই অন্তরকে, সেই কলবকে আবার আগের জায়গায় রেখে দিলেন। আমাদের শরীরের ডান পাশের দুধের দুই আঙ্গুল নিচে লতিফাহে রূহ, এবং আমাদের শরীরের বাম কুলের দুধের দুই আঙ্গুলের নিচে হইল লতিফাহে কলব। এক পাশে হইল, ডান পাশে হইল রূহ, আর বাম পাশে হইল কলব। এই অন্তরের মধ্যে যেন কোনো খারাপি না থাকে, কোনো ধরনের কোনো স্ফোট না থাকে, অন্তরের মধ্যে যেন কোনো খারাপি না ঢুকতে পারে। অন্তরটাকে পরিষ্কার করার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে দিলেন। হঠাৎ করিয়া যখন পরিষ্কার করার পরে আগের মতো আবার হাতের আঙ্গুল দ্বারা ইশারা করলেন। আঙ্গুল দ্বারা ইশারা করার পরে আঙ্গুল দ্বারা যখন রেখা টানছেন, সাথে সাথে এটা সেলাই হয়ে গেছে। একদম বুকের যে দুই ছাতনা আছে, এই দুই ছাতনাটা আবার আগের মতন মিলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বোরাক আনলেন। বোরাক, এই বোরাকটা হলো বারগুন থেকে নির্গত। এই বারগুন অর্থ হলো বিজলি। বিজলি যেমন বিদ্যুৎ যেরকম মুহূর্তে আসে মুহূর্তে যায়, এরকম ভাবেও এই বোরাকটা এমন, যেই বোরাকটা হলো গাদা থেকে বড় এবং ফসর থেকে হইল ছোট। এই বোরাকের রংটা হলো সাদা। এই বোরাকের চোখের দৃষ্টি যত দূরে যায়, ওই দৃষ্টি পর্যন্ত তার পায়ের কদম পড়ে। এত শক্তিশালী একটা বোরাক। যেই বোরাকের মধ্যে আল্লাহ রসুলকে বললেন, আপনি আরোহণ করেন। বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাকের মধ্যে উঠলেন। এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ১৫০০ কিলোমিটারের রাস্তা। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে এই বোরাক বিজলির গতিতে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ডের মধ্যে ওই বোরাকের মধ্যে আরোহণ করিয়া মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয় মসজিদুল আকসা, যেটা হলো জেরুজালেমে অবস্থিত। ওই মসজিদুল আকসার মধ্যে যখন গেলেন, তখন দেখলেন সেখানে ১,২৪,০০০ পয়গম্বর সেখানে উপস্থিত। সমস্ত নবী রসুলগণ সেখানে উপস্থিত। নামাজের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কেহ কিন্তু নামাজের ইমামতি করে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে যান, ইমামতির জায়গা যান। এই ইমামতির জায়গা গেলেন বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,২৪,০০০ পয়গম্বরকে নিয়া ২ রাকাত নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। এই জন্য বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলের ইমাম। ২ রাকাত নামাজ আদায় করার পরে সমস্ত নবী রাসূল হলেন মুক্তাদি, রাসূল হলেন ইমাম। এই ২ রাকাতের নামাজের ইমামতি করিয়া, কেন ইমামতির জন্য সেখানে রাসূলকে নিয়ে গেলেন? আল্লাহ পাক এটা শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত নবী রাসূলদের উপর, সবার উপর ফজিলত সম্মান হইল আমাদের প্রিয় নবী বিষ্ণু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
2 রাকাত নামাজের ইমামতি করে শেষ হয়ে গেল, আর বোরাক নাই। যেই বোরাকটা আছে ওই বোরাকটাকে বাইতুল মুকাদ্দাসের দেওয়ালের সাথে বেঁধে দিলেন। বোরাক আর আসমানে যাইতে পারবে না। এই মসজিদুল আকসা থেকে যেই প্রথম আসমান পর্যন্ত কিভাবে গেলেন, লম্বা আলোচনা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মেরাজ থেকে কি কি শিক্ষার আমরা অর্জন, কি কি শিক্ষা মেরাজ থেকে কি কি শিক্ষা আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আগামী জুমাতে দ্বিতীয় পর্ব মেরাজের পর্ব, যে মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুল কোন কোন নবীর সাথে সাক্ষাৎ করলেন, কিভাবে গেলেন, আল্লাহ পাকের সাথে কিভাবে দেখা হইল, কিভাবে সাক্ষাৎ হইল, কি আলোচনা হইল, কি নিয়ে আসলেন উম্মতের জন্য, কি নিয়ে আসলেন রসুল, কি দিয়ে আসলেন, সবগুলো ইনশাল্লাহ আল্লাহ পাক থেকে বাঁচাইলে ইনশাল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সারিয়াগাত কবলা জুমা পড়েন নাই তারা পড়েনি।